একজন মহিলা কোটি টাকার একটি অ্যান্টিক ফুলদানি নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ম্যাডামের পুরো মনোযোগ ছিল ফোনে। পরের সেকেন্ডেই তার হাই হিল পিছলে গেল। ঠিক তখনই একজন বৃদ্ধ মানুষ বিদ্যুতের গতিতে সামনে ঝাঁপিয়ে পড়লেন এবং কোনোভাবে ফুলদানিটিকে বাঁচিয়ে ফেললেন। ফুলদানিটি বেঁচে গেল, কিন্তু তাতে একটি হালকা আঁচড় পড়ে গেল। আর এখান থেকেই শুরু হলো আসল নাটক। মহিলা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন এবং পুরো দোষ সেই বৃদ্ধের উপর চাপিয়ে দিলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন যে এই বৃদ্ধের কারণেই ফুলদানিটি পড়ে গেছে, আর আজ যদি ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে তিনি তাকে এখান থেকে যেতে দেবেন না। এমন সময় কোম্পানির মার্কেটিং ম্যানেজার রোহিত সেখানে এসে পৌঁছল। মহিলাটি সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে এমনভাবে দাঁড়ালো যেন তারা অনেক আগে থেকেই খুব কাছের মানুষ। রোহিত সত্যটা না জেনেই বৃদ্ধকে ধাক্কা মেরে দিল, কিন্তু সে জানতো না যাকে সে সবার সামনে অপমান করছে সেই মানুষটি এই কোম্পানির আসল প্রতিষ্ঠাতা এবং কোম্পানির মহিলা সিইওর বাবা। পাশে দাঁড়ানো একজন কর্মচারী এই দৃশ্য আর সহ্য করতে পারল না। সে এগিয়ে এসে সত্য বলার চেষ্টা করলো যে দোষ ওই মহিলারই ছিল, কিন্তু রোহিত রেগে গিয়ে বলল, আমি মার্কেটিং ম্যানেজার, আমার কথার বিরুদ্ধে গেলে চাকরি ভুলে যাও। এই কথা শুনে বৃদ্ধ বুঝতে পারলেন যে এই লোকটাই তার মেয়ের বাগদত্ত। আসলে তিনি সাধারণ পোশাকে শুধু তার ভবিষ্যৎ জামাইয়ের চরিত্র দেখতে এসেছিলেন, কিন্তু এখানে তো পুরো সত্যটাই সামনে চলে এলো। ওদিকে সিইও তার বাবার অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তিনি অফিসে পৌঁছলেন না, তখন তিনি ফোন করলেন, কিন্তু ফোন ধরার আগেই রোহিত মোবাইলটি কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। এরপর গার্ডদের আদেশ দিল, এই বুড়োকে সিসিটিভির ব্লাইন্ড স্পটে নিয়ে গিয়ে মারো যতক্ষণ না সে নিজের দোষ স্বীকার করে। বৃদ্ধ হালকা হেসে বললেন, আমি এই কোম্পানির চেয়ারম্যান। কিন্তু রোহিত আরো জোরে হেসে উঠল। উল্টো সে বৃদ্ধের বিরুদ্ধে চেয়ারম্যান সেজে থাকার অভিযোগ তুলল। এরপর গার্ডরা মিলে তাকে মারতে শুরু করলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকা সিইও পুরো ঘটনাটি নিজের চোখে দেখলেন। তিনি রেগে গিয়ে বললেন, এখানে কি হচ্ছে? রোহিত সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করলো। সে বলল, এই বুড়ো লোকটা কোম্পানিতে ঝামেলা করছিল এবং মেয়েদের বিরক্ত করছিল। পাশে দাঁড়ানো মহিলাটিও নকল কান্না করে বলল, সে আমাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেছে। সিইও শুধু এতটুকুই বললেন, বিষয়টা আর বাড়িও না, তাকে বাইরে বের করে দাও। কারণ তিনি তখনও জানতেন না যে যার সঙ্গে এসব হচ্ছে তিনি তার নিজের বাবা। এরপর গার্ডরা বৃদ্ধের জিনিসপত্র তল্লাশি করতে শুরু করলো। তার ব্যাগ, কাপড় সব মাটিতে ফেলা হলো। একজন গার্ড বলল, একে তো চোরের মতো লাগছে না, বরং মনে হচ্ছে অনেক দূর থেকে বাড়ি ফিরে এসেছে। কিন্তু রোহিতের তাতে কোনোই গুরুত্ব ছিল না। সে রাগে বলল, এর কাপড়ও খুঁড়ে ফেলো, দেখো কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই কথা শুনে পরিবেশ আরো নোংরা হয়ে গেল। বৃদ্ধ রাগে বললেন, তোমরা পরে এর জন্য অনুতপ্ত হবে। ঠিক তখনই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন নতুন ইন্টার্ন মেয়ে সামনে এগিয়ে এলো। সে স্পষ্টভাবে বলল, আমি সব দেখেছি, দোষ ওই লোকটার নয়, তিনি তো শুধু ফুলদানিটা বাঁচাতে গিয়েছিলেন। বৃদ্ধের চোখে প্রথমবারের মতো একটু আশার আলো দেখা গেল। তিনি হেসে বললেন, ধন্যবাদ, অন্তত কেউ তো সত্য বলার সাহস দেখাচ্ছে। কিন্তু সত্য বলার মূল্য তাকে সঙ্গে সঙ্গেই দিতে